আমি সৌমেন স্যার। গতদিন আমরা 1.5-এর 2-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকের আমরা 3-এর দাগ থেকে অঙ্কগুলো কষা শুরু করি। তাহলে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে আমাদের উত্তর দেওয়া হয়ে আছে। তাহলে একটি উত্তর হচ্ছে 4, অন্য উত্তরটা হচ্ছে 2। তাহলে ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ইকুয়াল টু 4 এবং বিটা ইকুয়াল টু 2। গতদিন আমরা নিয়ম বোঝানোর সময় বলেছিলাম দুটি বীজ আলফা এবং বিটা হলে দ্বিঘাত সমীকরণটি হবে কি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল। তাহলে আমরা এবার মান বসিয়ে দেখি। তাহলে লিখেছি কি, এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আলফার জায়গায় আলফার মান, বিটার জায়গায় বিটার মান হোল ইন্টু এক্স প্লাস আলফার জায়গায় আলফার মান, বিটার জায়গায় বিটার মান বসিয়ে গুণ করেছি ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস প্লাসে প্লাসে প্লাস 4 প্লাসে প্লাসে প্লাস 2 হোল ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 2 ইকুয়াল টু 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 2 ইকুয়াল টু 6, তাহলে 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের দ্বিঘাত সমীকরণ। 2-এর দাগের অঙ্ক কি বলেছে, তাহলে আলফার মান কত বলেছে -4, বিটার মান কত বলেছে -3। তাহলে ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ইকুয়াল টু -4 এবং বিটা ইকুয়াল টু -3। তাহলে দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আলফার মান যেহেতু -4 ছিল, আলফার জায়গায় -4 বসিয়েছি প্লাস বিটার মান -3, তাহলে বিটার জায়গায় -3 বসিয়েছি সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস আলফা ইন্টু বিটা, অর্থাৎ -4 ইন্টু -3 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাসে -4 প্লাস মাইনাসে -3 হোল ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 3 প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস -4 -3 হলে -7x প্লাস 12 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। এটাই হলো দ্বিঘাত সমীকরণ। 3 নম্বর অঙ্ক কি বলেছে, আলফার মান -4, বিটার মান 3। তাহলে ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ইকুয়াল টু -4 এবং বিটা ইকুয়াল টু 3। তাহলে দ্বিঘাত সমীকরণটি কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস আলফার মান বসিয়েছি, বিটার মান বসিয়েছি হোল ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, আলফার মান এবং বিটার মান বসানো হয়েছে ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে -4 প্লাসে প্লাসে প্লাস 3 হোল ইন্টু এক্স প্লাস মাইনাস প্লাসে -4 ইন্টু 3 12 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস -4 প্লাস 3, মাইনাসের সংখ্যা বেশি, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে -1 হোল ইন্টু এক্স -12 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স 1x -12 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স -12 ইকুয়াল টু 0। এক্সের সহগ যেহেতু 1 ছিল তাই পরের স্টেপে আমরা 1টাকে আর লিখিনি। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। 4 নম্বর অঙ্ক কি বলেছে, আলফার মান 5 এবং বিটার মান -3। তাহলে ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ইকুয়াল টু 5 এবং বিটা ইকুয়াল টু -3।
তাহলে বা অতএব তাহলে দ্বিঘাত সমীকরণটি কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট আলফা প্লাস বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস আলফার মান 5 প্লাস বিটার মান -3 হোল ইন্টু এক্স প্লাস আলফার মান 5 বিটার মান -3 হোল ইন্টু ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস প্লাসে প্লাসে প্লাস 5 প্লাস মাইনাসে -3 হোল ইন্টু এক্স প্লাস প্লাস মাইনাসে -5 ইন্টু 3 15 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস প্লাস 5 -3 তাহলে কি হবে +2 এক্স -15 প্লাস মাইনাসে -15 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস প্লাসে -2x -15 ইকুয়াল টু 0। 4 নম্বর অঙ্কে যাই। এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 হোল ইন্টু 3m - 1 হোল ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। অনন্যক বলতে একটি বীজ যদি আলফা হয় অপর বীজ হবে 1/α। তাহলে সমীকরণে বীজদ্বয়ের গুণফল আমরা নিয়মের সময় কি বলেছিলাম, যে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাই সমীকরণে বীজদ্বয়ের গুণফলকে লিখেছি ইকুয়াল টু আলফা ইন্টু 1/α। আলফা এবং আলফা মনে মনে কেটে দিয়েছি, তাহলে আমার পড়ে থাকলো কি 1। সমীকরণে বীজদ্বয়ের গুণফলের নিয়মে আমরা জানি ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ ইকুয়াল টু কি 1। এখানে ধ্রুবক পদ আমরা কি পাচ্ছি m প্লাস 7, তাই ধ্রুবক পদের জায়গায় m প্লাস 7 লিখেছি। এক্স স্কোয়ারের সহগ এখানে আমরা এক্স স্কোয়ারের সহগ কত পাচ্ছি 4, তাই বাই 4 লিখেছি ইকুয়াল টু কি হবে 1। এবার তাহলে আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে m প্লাস 7 ইকুয়াল টু 4 ইন্টু 1 ইকুয়াল টু 4 প্লাস 7টি ডান দিকে গেলে মাইনাস হবে, প্লাস আছে যেহেতু, তাহলে বা m ইকুয়াল টু 4 - 7, তাহলে বা m ইকুয়াল টু -3। তাহলে m এর নির্ণয় মান কি হবে -3। 5 নম্বর অঙ্ক কি বলেছে, 5 নম্বর বলেছে b - c হোল এক্স স্কোয়ার প্লাস c - a হোল এক্স প্লাস a - b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়াল টু a প্লাস c। তাহলে আমরা এক্স স্কোয়ারের সামনের সহগকে আমরা a ধরে থাকি, এক্সের সহগকে আমরা b ধরে থাকি, ধ্রুবক পদকে আমরা c ধরে আমরা অঙ্ক করে থাকি। তাই এখানে লিখেছি দেখো a ইকুয়াল টু b মাইনাস সি, বি ইকুয়াল টু সি মাইনাস এ, সি ইকুয়াল টু এ মাইনাস বি। তোমরা অন্য কিছু ভেবে নিও না, কারণ এক্স স্কোয়ারের সহগকে সবসময় আমরা এ ধরে দ্বিঘাত সমীকরণ তৈরি করি, এক্সের সহগকে সবসময় আমরা বি ধরে দ্বিঘাত সমীকরণ গঠন করি এবং ধ্রুবক পদকে সবসময় আমরা সি ধরে থাকি, কারণ আমাদের নিরূপক হয় সবসময় বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাই বি এর জায়গায় আমাদের বি এর মান কি ছিল, সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4, এর জায়গায় আমরা লিখব বি মাইনাস সি এবং সি এর জায়গায় লিখব এ মাইনাস বি ইকুয়াল টু 0। এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ সি মাইনাস এর হোল স্কোয়ারকে সূত্র লিখলে সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু এ প্লাস এর হোল স্কোয়ার হলো -4 রাখলাম। এবার প্লাসে প্লাসে প্লাস বি ইন্টু এ বি প্লাস মাইনাসে মাইনাস বি ইন্টু বি বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস সি ইন্টু এ সি মাইনাসে মাইনাসে প্লাস সি ইন্টু বি বি সি ইকুয়াল টু 0। তাহলে সি এর হোল স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি এ প্লাস এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 4 এ বি মাইনাসে মাইনাসে প্লাস 4 বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 এ সি মাইনাসে প্লাসে মাইনাস 4 বি সি ইকুয়াল টু 0।
তাহলে আমরা স্কোয়ারগুলোকে সামনে নিই। তাহলে এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4ac মাইনাস 2ac প্লাস মাইনাস 4bc ইকুয়াল টু 0 বসিয়েছি। এবার তাহলে এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4ac মাইনাস 2ac এখানে আমাদের বিয়োগ হবে। তাহলে 4টে থেকে 2টো বিয়োগ করলে 2টো থাকবে, তাই 2ac মাইনাস 4bc ইকুয়াল টু 0। তাহলে আমরা এবার সূত্র দেখি কোন সূত্রে আছে দেখি। এর স্কোয়ারকে লিখেছি এ এর হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ারকে লিখেছি 2b এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে লিখেছি সি এর হোল স্কোয়ার মাইনাস আমরা লিখেছি দেখো 2 এ যেমন ছিল এ লিখেছি, বি এর জায়গায় কি লিখেছি দেখো 2b। তাহলে দেখো 2 ইন্টু এ ইন্টু 2b এলো প্লাস 2 ইন্টু এসি আছে, এর জায়গায় এর মান সি এর জায়গায় সি বসিয়েছি মাইনাস 2 দিয়েছি, বি এর জায়গায় আমাদের কি লিখব 2b আর সি এর জায়গায় সি লিখেছি ইকুয়াল টু 0। এই লাইনটা একটু ভালো করে লক্ষ্য করবে, যেহেতু আমাদের এ এর জায়গায় এ আছে, বি এর জায়গায় 2b আছে, সি এর জায়গায় সি আছে, তাই যখন এ বসাচ্ছি তখন শুধু এ বসাচ্ছি, যখন বি বসাচ্ছি তখন 2b বসাচ্ছি, যখন এ বসাচ্ছি শুধু এ বসাচ্ছি, যখন সি বসাচ্ছি তখন শুধু সি বসাচ্ছি, আবার যখন বি বসাচ্ছি তখন কিন্তু 2b বসাচ্ছি এবং সি যখন বসাচ্ছি তখন সি বসাচ্ছি। তাহলে এটা আমরা কার সূত্র পেলাম? এ মাইনাস 2b প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। কেন আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম? আমরা তো জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল টু 0। কেন আমরা এখানে 2bর জায়গায় মাইনাস বসালাম? তার কারণ দেখো 2b যেখানে যেখানে আছে সেখানে দেখো মাইনাস চিহ্ন আছে, এ এবং সি যখন আছে তখন কিন্তু প্লাস চিহ্ন থাকছে, সেই কারণে আমরা সূত্র করার সময় 2bর সামনে মাইনাস চিহ্ন দিতে হলো আমাদেরকে। তাহলে বুঝতে পেরেছো আশা করি। তাহলে এ মাইনাস 2b প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এপাশে তাহলে স্কোয়ারটা এপাশে বড় রুট হতে গেলে তাহলে 0 হয়ে যাবে। তাহলে এ মাইনাস 2b প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 0 প্লাস 2b, তাহলে মাইনাস ছিল প্লাস করলাম, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 2b। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে 2b ইকুয়াল টু এ প্লাস সি। আমাদের প্রমাণ করতে বলেছিল 2b ইকুয়াল টু এ প্লাস সি, তাই আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে 6 নম্বর অঙ্ক কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 হোল ইন্টু এসি প্লাস বিডি হোল এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী এক্স স্কোয়ারের সহগকে আমরা এ ধরি, তাহলে এ ইকুয়াল টু কি পেলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এক্সের সহগকে আমরা বি ধরে থাকি, তাহলে বি ইকুয়াল টু মাইনাস 2 হোল ইন্টু এ প্লাস সি প্লাস বিডি, এবং ধ্রুবক পদকে আমরা সি ধরে থাকি, তাই সি ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে নিরূপক কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি এর জায়গায় বি এর মান 4, এর জায়গায় এর মান, সি এর জায়গায় সি এর মান বসিয়েছি ইকুয়াল টু 0 বসিয়েছি। তাহলে মাইনাসের বর্গ প্লাস 2 এর বর্গ 4 এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস 4 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষ থেকে দেখো 4 কমন নিয়ে নিলাম সংখ্যামালা দুটো থেকে, তাহলে 4 কমন নিলে আমাদের এখানে পড়ে থাকছে এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0।
তাহলে 4 এখানে গুণ আছে, ডান দিকে পাঠিয়ে দিলাম ভাগ করে। তাই দেখো, তাহলে এখানে এবার আমরা এসি প্লাস বিডিকে আমরা সূত্রে ভেঙে ফেলি। তাহলে লিখেছি দেখো এসি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বিডি এর হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন দিলাম, এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ হয়ে এ স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এবার ব্র্যাকেট খুলি, এসি এর হোল স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এস 2 ইন্টু এসি ইন্টু বিডি 2 এসি বিডি প্লাস বিডি এর হোল স্কোয়ারকে লিখেছি বি স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার কেটেছে প্লাস মাইনাস, বি স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার কেটেছে প্লাস মাইনাস ইকুয়াল টু 0। তাহলে 2 এসি বিডি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার তাহলে আমরা সাজিয়ে লিখি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2 এসি বিডি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। যেহেতু সামনে মাইনাস আছে তাই মাইনাসকে কমন নিয়েছি, তাহলে -1 কমন নিলে চিহ্ন পরিবর্তন হবে, তাই এ স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেছে প্লাস, 2 এ সি বি ডি হয়ে গেছে মাইনাস, বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেছে প্লাস ইকুয়াল টু 0। -1ও এখানে গুণ হয়ে আছে, এপাশে নিয়ে এসে ভাগ করে দিই, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2 এ সি বি ডি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু কী করেছি 0/-1। এবার তাহলে এটাকে আমরা সূত্রে ভেঙে ফেলি, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ারকে লিখেছি দেখো এ ডি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডি ইন্টু বিসি প্লাস বিসিকে লিখেছি বিসি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা আমাদের এখানে মাইনাসের সূত্র হলো, তাই এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বা এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0, অর্থাৎ বর্গ থাকলে বর্গমূল হয়, তাই শূন্যের বর্গমূল শূন্যই হয়। তাহলে বা এডি ইকুয়াল টু বিসি, মাইনাস বিসি ডান দিকে পাঠিয়েছি প্লাস বিসি হয়েছে, তাহলে বা এ বাই বি অর্থাৎ বিসি এর সঙ্গে গুণ ছিল বিকে ভাগ করেছি ইকুয়াল টু সি, ডি এর সঙ্গে ডি গুণ ছিল ডি এর ডান দিকে গিয়ে ভাগ হয়েছে। কারণ এটা করেছি তার কারণ হচ্ছে আমাদের উত্তর চেয়েছিল এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এই উত্তর মেলানোর জন্য আমরা এর তলায় বিকে নিয়ে এসেছি ভাগ করে এবং সি এর তলায় ডিকে নিয়ে এসেছি ভাগ করে, তাই আমাদের উত্তর বেরিয়েছে দেখো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে জানিও কেমন, আর অঙ্কগুলো বুঝতে পারলে ও আমাকে জানাবে। তাহলে আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি, কেমন? টাটা।